হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। রাত্রেবেলা নিয়ে চলে এলাম তোমাদের সবার জন্য একটি বিগ ব্রেকিং আপডেট। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, যেটা গতকাল রাত্রে আমি তোমাদেরকে অ্যালার্ট করে দিয়েছিলাম, বিশেষ করে যারা কলেজ অ্যাডমিশন নিতে চলেছো। এবং আজকে সকালের ভিডিওতে সবার আগে এসজি টিউটোরিয়াল গাইডে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রেও কিন্তু স্কুল সার্ভিস কমিশনের যে পথ রাজ্য সরকার ধরেছে, সেই পথটা উচ্চশিক্ষা দপ্তরও ধরতে পারে স্কুল সার্ভিস কমিশনকে ফলো আপ করে। তো অবশেষে সেটাই হলো এবং আমাদের কথাতেই শিলমোহর পড়লো। আমরা কোনো ভুয়ো তথ্য দিই না, এটাই তোমাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করি। তো আজকের এই ভিডিওতে এই মুহূর্তে বিগ ব্রেকিং যে আপডেট রয়েছে সেটা উঠে আসছে। কলেজ অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপ প্রসেস সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আমি বলেছিলাম হয় বন্ধ হয়ে যাবে পুরোপুরি, না হয় এমন কোনো প্রসেস দেখা হবে যেখান থেকে ওবিসির যে ক্যাটেগরি সংরক্ষণ সেটাই উঠে যাবে। অবশেষে সেটাই হলো। কি বলা হচ্ছে, উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে চলেছে নোটিফিকেশন, সেখানে বিস্তারিত আলোচনা আজকে ভিডিওতে করতে চলেছি এবং এর আউটকাম কি কি হতে পারে সেটা ডিসকাস করব। সুতরাং যারা নতুন আছো, এতদিন পর্যন্ত তোমরা এসজি টিউটোরিয়াল গাইডকে সাবস্ক্রাইব করে রাখোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং প্লিজ ভিডিওটা শেয়ার করো, প্রচুর লাইক করে দাও বন্ধুদের মাঝে। অবশ্যই শেয়ার করতে ভুলো না, তার কারণ গতকাল রাত্রে আমি সবার আগে তোমাদের একটা কনসেপ্ট দিয়ে দিয়েছিলাম যে এটাই কিন্তু কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে মেবি হতে চলেছে, আদারওয়াইজ বন্ধ হবে। অবশেষে সেটাই হলো, যেটা অত্যন্ত অনভিপ্রেত ঘটনা এবং অত্যন্ত অপ্রত্যাশিত ঘটনাও বটে। কলেজ অ্যাডমিশনের যে 460টা কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া চলছিল, সেখানে ওবিসি এ ওবিসি বি আলাদা করা ছিল, যেখানে রাজ্য সরকার স্টে অর্ডার পেয়েছিল ওই 140টা জাতিগোষ্ঠীকে নিয়ে বা জনগোষ্ঠীকে নিয়ে, যেটা তারা করছিল ওবিসি ওবিসি বি ভাগ করে 17%, সেটা আর করা যাবে না বলে এতদিন পর্যন্ত আমরা দেখলাম। কিন্তু এতদিন পর্যন্ত একটা সিঙ্গেল কোনো নোটিফিকেশন আসেনি, এখন কিন্তু নোটিফিকেশন আসছে। এবং সবচেয়ে বড় সমস্যা, যাদের ওবিসি ক্যান্ডিডেটগুলো যারা এখন পর্যন্ত ওবিসি দিয়ে ফর্ম ফিল আপ করছিল, এখন তারা না পাবে কোনো সংরক্ষণ, না পাবে কোনো কিছু। বিশেষ করে 2010-এর আগে 66 যে জাতি রয়েছে, 7% সংরক্ষণ যদি তারা পেত, অন্তত 7% ক্যান্ডিডেটও কিন্তু সুযোগ পেত এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে। এবং চাকরির পরীক্ষার ক্ষেত্রে তো ওবিসিটা আরো বেশি ম্যান্ডেটরি বা ওবিসিটা ম্যাটার করে, কারণ সেখানে বয়সের ছাড়টা রয়েছে। কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে ওবিসি ক্যাটাগরির জন্য অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু সুযোগ পায়, এবং প্রত্যন্ত অঞ্চলের যারা পিছিয়ে পড়া শ্রেণী বা অনগ্রসর শ্রেণী, আসলে সমস্যাটা কিন্তু তাদের হয়ে গেল। ফর্ম ফিল আপ আপাতত পোর্টাল বন্ধ রয়েছে এবং হ্যাভিং রিগার্ড টু অর্ডারস হুইচ মে পাসড ইন স্পেশাল লিভ পিটিশন, অর্থাৎ এসএলপি ডায়েরি নাম্বার যেটা বলা হয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, ফাইলড ইন অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যারাইজিং আউট দ্য জাজমেন্ট অর্ডার 17 জুন, অর্থাৎ 17 জুনে যে জাজমেন্ট অর্ডার এসেছে, অর্থাৎ স্টে অর্ডার পেয়েছে রাজ্য সরকার, তার এগেনস্টে সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবার রাজ্য সরকারের পক্ষ থেকে এসএলপি ফাইল করা হয়েছে। বলা হয়েছে সেই রায়ের বা সেই অর্ডার কপি রেসপেক্টে যে এসএলপি ফাইল করা হয়েছে, সেই এসএলপি রেসপেক্টে আপাতত যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি ফর্ম সাবমিট করে ফেলেছে ওবিসিতে, তাদের পুনরায় 1 জুলাই পর্যন্ত যে ফর্ম ফিল আপের ডেট রয়েছে, তার মধ্যে পুনরায় কিন্তু তাদের আবার ফর্ম ফিল আপ করতে হবে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসেবে। কেননা ওবিসি সিস্টেমটাই পুরো উঠে গেল একদম অ্যাজ ইট ইজ। গতকাল রাত্রে এসএসসির ক্ষেত্রে যেটা আমি শেয়ার করেছিলাম, সেম নোটিফিকেশনটা এখানে কিন্তু রিপিট করা হলো। রিপিট টেলিকাস্ট আমরা দেখলাম এসএসসির সাথে কলেজ অ্যাডমিশনের, এবং এসএসসি সেই পথটাই ধরেছে। গতকাল আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা আজকে কিন্তু সাকসেসফুল হয়ে গেল, আমরা দেখলাম। কিন্তু এর জন্য আমরা একদমই খুশি নই, তার কারণ সংরক্ষণের আওতায় থাকা একটা শ্রেণী, তাদের পুরো সিস্টেমটাকেই এখানে তুলে দেওয়া হলো। নাম্বার হচ্ছে রিট পিটিশনের জন্য যে এসএলপি ফাইল করা হয়েছে, পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে কবে শুনানি হবে সেটা নিয়েও এখনো পর্যন্ত কোনো তথ্য নেই। এবং ক্যালকাটা হাইকোর্টের রায়, যেটা বারবার আমরা দেখেছি যে 2010-এর 66 জনগোষ্ঠীকে নিয়ে প্রসেস চালিয়ে যাওয়ার কথা কোর্ট বলেছে, সেখানে অন্তত 66 জাতি এবং 7% সংরক্ষণটা পেত। এখানে আমরা দেখলাম না 17 না 7%, কোনো কিছুকেই রাখা হলো। ওকে, এক্ষেত্রে প্রবলেম যেটা হলো, যে সমস্ত ক্যান্ডিডেটরা ওবিসি হিসেবে ফর্ম ফিল আপ করেছে বা সংরক্ষণের জন্য তারা এতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারছিল, তাদের সেই জায়গাটাতে পুনরায় রিসাবমিট করতে হবে, অর্থাৎ পুনরায় ফর্ম ফিল আপ করতে হবে 1 জুলাইয়ের মধ্যে। নিয়ে তাদের আর ফর্ম ফিল আপ করলে চলবে না, জেনারেল হিসেবে তাদের ফর্ম ফিল আপ করতে হবে। 2 নম্বর বলা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা এখন পর্যন্ত জেনারেল হিসেবে ফর্ম ফিল আপ করছে কিন্তু তারা ওবিসি, পরবর্তী ক্ষেত্রে যদি কোর্টের পারমিশন বা এসএলপির রেজাল্ট আসে বা কেস মিটে যায় লিগাল প্রসিডিং শেষে, যদি তারা ওবিসি বলে গণ্য হয় বা 140টা জনগোষ্ঠী হিসেবে থাকে, বা যে সমস্ত ক্যান্ডিডেটরা ওবিসি সত্যি সত্যি ওবিসি, তাদের জন্য কি করা হবে, পুনরায় একটা লিঙ্ক জেনারেট করা হবে, নোটিফিকেশন তাদেরকে করা হবে বা নোটিফাই করা হবে, সেখানে লিঙ্ক জেনারেট করা হবে, সেই লিঙ্কে ঢুকে তারা পুনরায় ক্যাটাগরি ডিটেল কিন্তু আপডেট করতে পারবে বা সাবমিট করতে পারবে তাদের যে ডকুমেন্ট সেগুলো আপলোড করে। এবার বলা হচ্ছে এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম, অর্থাৎ এটাই কিন্তু কোনো ফাইনাল ডিসিশন নয়। পরবর্তী ক্ষেত্রে কোর্টের পক্ষ থেকে যেমন যেমন রায় বা অর্ডার আসবে সেই অনুযায়ী ফাইনাল ডিসিশন কিন্তু নেওয়া হবে বলে দেওয়া হয়েছে।
এখান থেকে, অর্থাৎ এখনো পর্যন্ত একটা ফাইনাল নয়। এবার এর ফলাফলটা কি কি হতে পারে? নাম্বার ওয়ান যেটা হতে পারে, যেটা করতে পারে সেটা হচ্ছে ওবিসি কে বাদ দিয়ে সেই সিটগুলোকে জেনারেলে কনভার্ট করে বা দিতে পারে লিস্ট। কিন্তু এক্ষেত্রে প্রবলেম যেটা হচ্ছে, সংবিধান অনুযায়ী প্রত্যেকটা ভর্তি, প্রত্যেকটা যে অ্যাডমিশন বলো বা প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে বলো, সংরক্ষণ দিতেই হবে প্রত্যেকটা শ্রেণীকে। এখন সমস্ত সমস্যার সমাধান কিন্তু এই মুহূর্তে মেটানো যেত যদি 7% করে কাজটা কমপ্লিট করতো, কিন্তু এখনো পর্যন্ত সেই নিয়ে কোনো সদিচ্ছা আমরা দেখলাম না। উল্টে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, এত ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে, তাদের পুনরায় রিসাবমিট করতে হবে। এক, 2 নম্বর হচ্ছে WBJER এখনো রেজাল্ট বেরোলো না। যদি ওবিসি টোটাল সংরক্ষণটাকেই তুলে দিয়ে WBJER রেজাল্ট পাবলিশ করে বা জিএনএম এএনএম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে এই যে সিস্টেমটাকে যদি মেনটেন করে, তাহলে গভর্নমেন্ট কলেজে যেমন ওবিসি সংক্রান্ত বিষয়টাকে পুরো উঠে যাবে জয়েন্টের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি ভর্তির ক্ষেত্রে, তেমনি কিন্তু আবার আমরা দেখব যে প্রাইভেট কলেজগুলোতেও জয়েন্টের যে র্যাঙ্ক অনুযায়ী ওবিসি ক্যান্ডিডেট যারা থাকবে তাদের কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না, জেনারেল হিসেবে তাদের কিন্তু লড়াই করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা কাস্ট তার নিজের জায়গাতে থাকবে, শুধুমাত্র ওবিসি ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা তৈরি হচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, কিন্তু আমরা প্রার্থনা করবো যাতে সমস্যাটা মিটে যায়। যদি সমস্যাটা মেটে এসএলপিতে যদি কোনো রাজ্য সরকারের পজিটিভ নিউজ আসে, তাহলে এই সমস্যার সমাধান হবে এবং 140টা জাতিগোষ্ঠীকে নিয়ে 17% যে সংরক্ষণ সেটা আসতে পারে, বা কোর্টের নির্দেশ অনুযায়ী যে সংরক্ষণটা দেবে, কোর্ট বলে দেবে যে এই সংরক্ষণটা আপনারা দিতে পারবেন, সেই অনুযায়ী হবে। এখন আমরা প্রার্থনা করছি সেটাই, না হলে হয় আবার ভর্তি পিছিয়ে যাবে, না হলে কিন্তু টোটাল ওবিসি সিস্টেমটাই চলে যাবে। এর থেকে ওবিসি সংক্রান্ত যে সমস্যাটা সেটা কিন্তু আর সমাধান হলো না, এটাই আমরা কিন্তু শেষ পর্যন্ত দেখলাম। এখন দেখা যাক আগামীকালকে ক্যালকাটা হাইকোর্টে এই নিয়ে মামলার কি রায় আসছে, উচ্চশিক্ষা দপ্তর বা রাজ্য সরকারের পক্ষ থেকে কি স্টেপ নেওয়া হচ্ছে, এবং ক্যালকাটা হাইকোর্ট কি বলছে পরবর্তী ক্ষেত্রে এসএলপি যেটা রয়েছে সুপ্রিম কোর্টে, সেটা তো আসতেই চলেছে। তো চলো ভিডিওটা শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।